হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমাদের একটা পৈতে বাড়িতে নিমন্ত্রণ আছে। তো তার জন্য আমরা রেডি হচ্ছি। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আজকে পৈতে বাড়িতে কি কি হয়। তো আমরা রেডি হয়ে গেছি। তো এই দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে, এখানে জুতো পরছে। আমরা এবারে পৈতে বাড়ি যাব, চলো তোমাদেরকে দেখাতে থাকি। তো আমরা পৈতে বাড়ির সামনে এসেই গেছি। দেখো এখান থেকে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। এইখানে একটা টোটো দাঁড়িয়ে আছে, কোনো আত্মীয় স্বজন এসেছে। এখানে দু একজন ঘোরাঘুরি করছে, এখনও সেরকম কেউ আসেনি। আমি ফার্স্ট এসেছি, হয়তো আমাকে বলবে বাবা এই ফার্স্ট চলে এসছে। না না না, দেখো দু একজন রয়েছে, আমি ফার্স্ট নই, আরও অনেকে আছে। এই যে আমার দিকে যে এগিয়ে আসছে না, এটা আমার জের শাশুড়ি। এটা আমার জের শাশুড়ি। ও আগেই খেয়ে নিয়েছে। কি খেয়েছে বলো তো? স্টলের খাবার খেয়েছে। দেখো গেটের সামনে যাচ্ছি আমি, তোমাদেরকে একটু গেটটা দেখিয়ে নিই। তোমরা দেখে বলো গেটটা কেমন হয়েছে। এই দেখো গেটটা কেমন হয়েছে বন্ধুরা। আর এটা হচ্ছে একটা পৈতে বাড়ি, কিন্তু এতটাই সুন্দর সাজিয়েছে যে কি বলবো, জাস্ট হাউ দারুণ দারুণ লাগছে বলো বন্ধুরা। এটা হচ্ছে স্টলের গেট। আর এখানে সামনেই দেখো যার পৈতে তার ছবি দেওয়া আছে। এই ভাইয়ের আমাদের পৈতে। আমরা ভিতরে ঢুকে পড়লাম, আমি, আমার মেয়ে, আমার যে শাশুড়ি মা, সবাই স্টলের এবার খাবার খাবো, এর জন্য স্টলের কাছে গেলাম। তো প্রথমেই আমার পাপড়ি চাট, যা তোমরা জানোই বন্ধুরা যে মেয়েরা একটু পাপড়ি চাটই বেশি ভালোবাসে। এর জন্য আমি প্রথমে পাপড়ি চাটটাই বাজলাম, পাপড়ি চাট খেলাম প্রথমে। আমাকে দিচ্ছেই না, দেখতে পাচ্ছ বন্ধুরা, শুধু একে ওকে দিয়ে দিচ্ছে, কিন্তু আমি যে দাঁড়িয়ে আছি আমাকে দিচ্ছেই না। এদের কি আমাকে পছন্দ হচ্ছে না নাকি বলো তো বন্ধুরা? আমাকে এখনও দেয়নি, দেখতে পাচ্ছ কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ও দাদা আমাকে দাও গো, আমাকে দেবে না তোমরা? আমাকে কি তোমাদের ভালো লাগছে না দাদা? আমাকে একটু দাও। এবার বোধহয় আমাকেই দেবে। এই যে আমাকে দিয়েছে। তা তোমরা পাপড়ি চাটটা একটু দেখে নাও, আশা করি জিভে জল আসবে। এরপর পাপড়ি চাট খাওয়া হয়ে গেল, এরপর আমরা একের পর এক করে পকোড়া খাবো। এটা হচ্ছে ফিশ কাটলেট, আর এটা হচ্ছে পনির ললিপপ। আমার মেয়ে আগে খাচ্ছে, ওর ফিশটা অতটা ভালো লাগেনি, তাই ললিপপটা নিল। ওর দেখে দেখে আমিও নিলাম, কেমন খেতে হয় দেখি। জাস্ট হাও দারুণ খেতে। এই দেখো তোমরাও দেখে নাও। ওটা খাওয়ার পর আমি আবার ফিশ কাটলেট খাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আর এখানে চা হচ্ছে, এখানে ড্রিঙ্কস দিচ্ছে, নানা ধরনের ড্রিঙ্কস আছে। তো আমি বেছে বেছে একটা ড্রিঙ্কস পছন্দ করলাম। এই ড্রিঙ্কসটা হচ্ছে কি ওয়াটারমেলন ড্রিঙ্কস। এই দেখো আমার জন্য ওয়াটারমেলন ড্রিঙ্কস বানাচ্ছে। তো এতই বানাচ্ছে লেট করে যে, আর তার মতো ভিড়ের মধ্যে এতটাই গরম করছে যে ড্রিঙ্কসটা না খেলেই নয়। ভাই একের পর এক জিনিস দিচ্ছে। ভাই সব কিছু দিয়ে আমাকে বেশ ভালো করে বানিয়ে দিচ্ছে। যত গায়ের জোর আছে ভাই ঝাঁকিয়ে নিচ্ছে। দেখে মনে হচ্ছে না ভাই ড্যান্স করছে? আমার তো তাই মনে হয়েছিল, ভাই
জুস বানাচ্ছে না ড্যান্স করছে, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। যাক শেষমেশ ড্রিঙ্কসটা তৈরি হয়ে গেল। ভাই একটু চেকে দেখে নিল, ভিতর পেছন ঘুরে একটু খেয়ে দেখে নিল ঠিকঠাক হয়েছে কিনা। তো এরপরে আমাদেরকে সার্ভ করবে। ভাই কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে ড্রিঙ্কসটাকে। দেখো তোমরা দেখতে থাকো কিভাবে ভাই আমাদের ড্রিঙ্কসটাকে সাজায়। আমি প্রথমে মনে করেছিলাম এগুলো বোধহয় পাইপ, পরে দেখি না পাইপ না, এগুলো হলো পাতা। একের পর এক জিনিস দিয়ে ভাই সাজাচ্ছে। এরা সব কলকাতা থেকে এসেছে, আমাদের এখানে সোনামুখীর থেকে কেউই নয়, এরা সব বাইরে থেকে এসেছে। তাই এরা না ঠিক মতো বাংলাটা বুঝে উঠতে পারছিল না, এরা সব হিন্দিই বলছিল। আর আমার তো হিন্দিটা অতটা আসে না, কিন্তু যাই হোক কম সম বলে নিতে পারি, তো তাই সব কিছু বুঝিয়েও দিতে পারছিলাম। যাক ড্রিঙ্কসটা রেডি হয়ে গেছে। ড্রিঙ্কস রেডি হয়ে গেছে আর ভাই এরপরে আমার হাতে দিল, খেয়ে নিলাম আমি। এরপরে গেছি আইসক্রিমে। আইসক্রিম এই গরমের মধ্যে আইসক্রিমটা খেতে ভালোই লাগছিল, যদিও সেরকম গরম পড়েনি, কিন্তু হালকা হালকা তো গরম পড়েই গেছে। এইদিকে দাদারা সব বসে বসে বাজনা বাজাচ্ছে। খুবই সুন্দর বাজাচ্ছে। আরে চলে এলাম প্যান্ডেলে, এবার খাবার খাবো বলে। দেখো প্যান্ডেলটা, এটা হচ্ছে চন্দননগরের প্যান্ডেল। চন্দননগর থেকে এসে এরা প্যান্ডেল করেছে। সবাই খেতে বসে গেছে, এবারে আমরাও বসে যাব। তো এটা এতটাই সুন্দর হয়েছে যে কি বলবো। আমরা বসে পড়েছি, একে একে খাবো। আমার মেয়ে এখনো আইসক্রিম খেয়ে যাচ্ছে, ওর আইসক্রিমটা এখনো শেষ হয়নি। তো প্লেট বের করে নিলাম প্যাকেটের ভিতর থেকে। হ্যাঁ ঠাকুমা খাবে ভোজ, তাই ঠাকুমার গালে এক গাল হাসি। দেখো ঠাকুমার হাসিটা দেখছো, ঠাকুমা ভোজ খাবে। আমরাও এদিকে বসে আছি, আমার যে শাশুড়ি মা আর আমি। প্রথমে জল দিল, তারপরে একটা করে গিফট দিল। সে গিফটটার মধ্যে কি ছিল জানো বন্ধু? দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে এই গিফটটা খুলে দেখাই যে গিফটের মধ্যে ঠিক কি আছে। আমি তো ভেবেছিলাম হয়তো পেন, এই দেখো পেন প্লাস ঘড়ি। এখানে লেবু আছে, স্যালাড দিচ্ছে, এখানে পাবদাম এই ভেটকি মাছ, ভেটকি মাছ দিয়েছে। এ ভাই দেখছে আমি কি করছি। এখানে সস দিচ্ছে। এবারে মাছটা টেস্ট করে দেখি যে কেমন লাগছে। এটা আমার বলাটা ভুল হয়েছে, এটা হচ্ছে পমফ্রেট মাছ। এরপরে কচুরি দিল, ইঁচড় দিল, ইঁচড় চিলি। এই দেখো গলদা চিংড়ি দিয়েছে। আমার মেয়ে খাচ্ছে, অত বড় মাছটাও সামলাতেই পারছে না, কিভাবে খাবো বুঝেই উঠতে পারছে না। আমি মাছটা ছাড়িয়ে খেয়ে তোমাদেরকে বলছি যে কেমন খেতে।
তো ভালোই খেতে মাছটা। এরপর পোলাও আর খাসির মাংস খাচ্ছি। অনেক কিছুই আইটেম ছিল, এত খেয়ে ঠিক শেষ করা যাচ্ছিল না। এরপর আর একটা করে প্লেট দিয়ে নিয়েছে, তো সেই প্লেটে এবার চাটনি দিয়ে গেছে আর আমাকে দিল পাঁপড়, ঠাকুমাকেও পাঁপড় দিল। ঠাকুমা পেট ভরে খাচ্ছে। মেয়ে দেখো, মেয়ে কেমন ভাবে পাঁপড় খাচ্ছে, খাবার খাচ্ছে। মিষ্টি দিয়ে নিয়ে নিয়েছি।